الذين اتقوا والذين هم محسنون آمنت بالله صدق الله العظيم। আজকের এই যুব সমাজরা এই মাহফিলের আয়োজন করেছে এই মসজিদ এবং তাদের উদ্যোগে, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? ওয়াজ মাহফিলগুলো হলে আমাদের লাভ হবে না লস হবে? সমাজের কিছু মানুষ আছে, এই সমাজ না এই রাষ্ট্রেরও এমন কিছু মানুষ আছে যারা বলে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষদেরকে নাকি দরমান্দ বানানো হচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকা হিসাবে আপনাদের সামনে বলতে চাই, বিগত এই মাসেরই 6 জানুয়ারি আমি আপনাদের এলাকায় এসেছিলাম টেকাহালি মাদ্রাসা মাহফিল। যাওয়ার সময় বড়লেখা বাজারে আসার সময় দেখেছি ওইখানে বড় বড় মানুষেরা বক্তব্য দিচ্ছে। ভালো কথা, কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই, সমস্যা নেই। বক্তব্য দিচ্ছে আমরা দেশের এই করব সেই করব, উন্নতি করব। কোনো অসুবিধা আছে? আমাদের দেশের যদি উন্নতি হয় আমরা খুশি না বেজার? কিন্তু যাওয়ার সময় দেখি ওইখানে মেয়েরা নাচতেছে আর লাল নীল বাতি জ্বলতেছে আর গান হচ্ছে, গানের তালে তালে এক একটা এই সমস্ত যুবকরা যারা আজকের মাহফিলের যারা আয়োজন করেছে এই সমস্ত যুবকদের মতো যুবকরা লাফাইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি ভূমিকার আগেই আপনাদের একটু কথা বলতে চাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইজতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান বাজনার মাহফিলের যারা আয়োজন করে এরা কবিরা গুনাহ করে। নাউজুবিল্লাহ। ওয়াল জালিসু আলাইহা ফিসকুন, যেই ব্যক্তি গান বাজনার অনুষ্ঠানের মধ্যে গিয়ে অংশগ্রহণ করবে সে ফাসিক। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে গান বাজনা শুনে যুবকরা এই যে লাফাইতেছে ফালাইতেছে ওহ কয়া যে আওয়াজ দিতেছে, এইরকম গান বাজনা শুনে কেউ যদি মজা অনুভব করে আর তালে তালে যদি নাচতে থাকে আর যদি আহ শব্দ করে মজা পাওয়া যায়, সে মুমিন থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। মনে রাখবেন মুসলমান, বর্তমান সময়ে যারা গান বাজনার মাহফিল করে, যারা গান বাজনার মাহফিলে গিয়ে অংশগ্রহণ করে, যারা গান বাজনার আয়োজন করে, এদেশের সাধারণ তৌহিদি জনতা বিশেষ করে যুবকদেরকে ঈমান হারা বানাচ্ছে। এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে না, শত্রু ছাড়া কিছু নয়। ঠিক না বেঠে? আজকের এই যুবকেরা ওয়াজ মাহফিলের আয়োজন করছে, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? আরো জোরে কোন খারাপ কাজ না ভালো কাজ? সুতরাং তাদেরকে আপনারা উৎসাহ দিয়ে তাদের সঙ্গে থেকে আগামীতে আরো যেন এরকম ওয়াজ মাহফিল সহ এলাকার উন্নয়নমূলক কাজে এই যুবকরা আগাইতে পারে সাহায্য করার দরকার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করুন, সকলেই পড়ি আমিন। আজকে আমি এসেছি, এই এলাকার যুবকেরা আমাকে অত্যন্ত মহব্বত করে, তাদেরকেও আমি একটি উপহার দিতে চাই। 5 মিনিট আপনারা অপেক্ষা করতে পারবেন? 5 মিনিট পরে মূল আলোচনায় যাব। 5 মিনিটের ভিতরে একটা উপহার দিয়ে দেই আমি, শুনবেন আপনারা সকলে? আদর্শ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন কবুল কর ও খোদা রাহিমুর রহমান, বলি আমিন। এই মাহফিলের উসিলায় মুদের হিদায়াত করো দান, তুমি গফফার তুমি সত্তার তুমি কাদির সুবহান, তুমি গফফার তুমি সত্তার তুমি কাদির সুবহান। কত মানুষ জমেতে আছে গান বাজনায়, এই সমাজের যুবকেরা আল্লাহকে ভয় পায়। ঠিক না? কত মানুষ জমেতে আছে গান বাজনায়, আদর্শ যুব সমাজ আজকে আল্লাহকে ভয়
তাফসীরুল কুরআন, তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির সুবহান। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির সুবহান। যুব সমাজের উদ্যোগে আজ জিকিরুল্লাহর মাহফিল, সবার জন্য এই মাহফিল হয় যেন নাজাতের দলিল। আমিন। যুব সমাজের উদ্যোগে আজ জিকিরুল্লাহর মাহফিল, মোদের জন্য এই মাহফিল হয় যেন নাজাতের দলিল। দিনের পথে চলার মুদের, দিনের পথে চলার আল্লাহ হিম্মত করো দান। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির সুবহান। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির সুবহান। এই মাহফিলের আয়োজন শুধু যুবকরা একা একা করতে পারে নাই, এলাকার সবার সাহায্য সহযোগিতা ছিল কি ছিল না? কথা কন না কেন, আছে না নাই? অনেকেই পরামর্শ দিয়া আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে, মাইক দিয়ে, স্টেজ দিয়ে, পিন্ডাল দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, হুজুরদেরকে খাওয়ায়া, হুজুরদেরকে হাদিয়া দিয়া অনেকে সাহায্য করেছেন কি করেন নাই? আমরা দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন জান্নাতে তাদের জন্য বাড়ি বানায়া দেন। সকলেই পড়ি আমিন। সহযোগিতা করেছেন যারা এই মাহফিলের তরে, জায়গা করে দিও তাদেরকে প্রভু জান্নাতের ভিতরে। আমিন। এই মাহফিলকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো ও গো মেহেরবান। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির সুবহান। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির সুবহান। একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আসেন, সময় লম্বা করব না, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। মসজিদ এবং যুব সমাজ, এই দুই মসজিদের এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল। আমার আজকের আলোচনার বিষয়ও হবে এটা। এই বিষয়কে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কালামুল্লাহ শরীফের একখানা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতটাকে সামনে রেখে মসজিদ এবং যুবকদের নিয়ে আমি কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ইখলাসের সহিত আমলের নিয়তে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের সূরা নাহল এর সর্বশেষ আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াত কোরআনে কারীমের সূরা নাহল 14 নম্বর পারার সর্বশেষ আয়াত, সূরা নাহল এর সর্বশেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, আমাদেরকে একটি সুসংবাদ দান করতেছেন, আমাদেরকে মহা পুরস্কারের সুসংবাদ দান করতেছেন। সকলেই পড়ি সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ যে একজন আছেন, আমাদের অন্তরে এই বিশ্বাস আছে না নাই? আমরা আমাদের রব আল্লাহকে স্বীকার করি কি করি না? সমাজের কিছু নাস্তিক আছে, এরা বিবর্তনবাদে বিশ্বাসী, এরা আল্লাহকে রব বলে স্বীকার করতে চায় না। এরা বলে যে মানুষ হইছে বান্দর থেকে, আর এই পৃথিবী বোমা বিস্ফোরণ থেকে, মহা বিস্ফোরণ থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। জুরে কোন নাউজুবিল্লাহ। একটা কুকুরকে যদি আপনি হাড্ডি খাওয়ান, ওই কুকুর সারাটা রাত্র এই শীতকে উপেক্ষা করে মালিকের বাড়ি পাহারা দেয়, চোর ডাকাতকে ভিতরে ঢুকতে দেয় না। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? যে মালিক আমারে হাড্ডি খাইতে দিছে, আমার ইহসান আছে মালিকের উপর, সুতরাং আমারও কিছু জরুরি কাজ করার দরকার আছে না নাই? এজন্য কুকুর সারাটা রাত্র ঘুমায় না, মালিকের বাড়ি পাহারা দেয়। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হাজার হাজার নিয়ামতগুলো দিয়েছেন,
হাজার হাজার নিয়ামত আমরা প্রতিনিয়ত ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজার হাজার নিয়ামতগুলো ভোগ করে যারা আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারে না, যারা বানরের সন্তান হিসেবে নিজেদেরকে পরিচিত করতে চায়, এগুলো তো কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? इंसान कभी अपनी हकीकत को न भूले, इंसान कभी अपनी हकीकत को न भूले, भूले से भी गुजरी हुई हालत को न भूले, सब याद रहे उसका जो कुछ गुजरी है उस पर, असलियत पैदाइश खिलकत को न भूले, मखलूक कहो पास तुझे साहिब सरवार, वल्लाह कभी उसकी इनायत को न भूले, तुम शौक से कॉलेज में पढ़ो परकों में पहलो, जायज़ है गुबारों में उड़ो चरहों में झूलो, लेकिन एक सुखुन बंदाए आजिज़ से रहे यार, अल्लाह नबी अपनी आखिरत को न भूलो, अल्लाह नबी अपनी आखिरत को न भूलो। এজন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আল্লাহর পরিচয় লাভ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একজন কবি কত সুন্দর করে কবিতার আকারে আকারে আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন, আপনারা শুনবেন একটু। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব কিছু কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রকম পার্থক্য নয় মোটেও, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের ঠিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের ঠিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, ঠিক কিনা? ইয়া ইলাহি তু হে খাল্লাকে জাহাঁ, মালিকে দারাইন ওয়া শাহে ইনসো জা, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, दिल जो खाली याद हक से ऐ जवा, आनाए शैता है वो दिल बेगुमा। আমার মুসলমান ভাইরা এবার শুন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে বলতেছেন, ও আমার মুমিন বান্দারা রে, আমি আল্লাহর ভয় তোমরা তোমাদের অন্তরের মধ্যে লালন করো। আজকের এই মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল হয়েছে, ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরামদের কাছ থেকে তাফসীর শোনো, কুরআন সুন্নাহর আলোচনা তোমরা শোনো। মসজিদের সাথে যদি তোমাদের মহব্বত হয়ে যায়, হে যুবক, আজকের এই আলোচনা শুনে তুমি যদি দ্বীনের পথে চলে আসো, আজকের এই যুবক ভাইদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, অন্যান্য যুবকেরা যদি আজকের ওয়াজ মাহফিলের আলোচনা শুনে হেদায়েত পেয়ে যায়, আল্লাহর ভয় যদি অন্তরে লালন করে, আমার আল্লাহ দুনিয়াতেও পুরস্কার দিবেন, পরকালেও আমার আল্লাহ মহা পুরস্কারের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে পুরস্কার, আখিরাতেও, কথা কন না কেন, আখিরাতেও পুরস্কার আছে না নাই? কোনো ব্যক্তি যদি দুনিয়াতেও পুরস্কার পায়, আখিরাতেও যদি পুরস্কার পায়, তার মতো সৌভাগ্যবান আর কেউ আছে? কথা কন না কেন, আর কেউ আছে নাকি? আমার আল্লাহ জানায় দিলেন, আমার গোলাম শুনো, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা
اتقوا والذين هم محسنون আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, ও কোনারতরি পারের মুসলমানেরা, আমি আল্লাহর ঘর মসজিদের সাথে যদি তোমার মহব্বতের সম্পর্ক হয়ে যায়, মসজিদের সাথে যদি তোমার মায়ার সম্পর্ক লেগে যায়, ও আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা রে শোনো, আজকের এই মাহফিলের আয়োজন করেছ, অনেক ভালো কাজ করেছ। এই মাহফিলের যারা এসেছ, এই মাহফিলের আলোচনা শুনে মসজিদের সাথে যদি তোমার মহব্বতের সম্পর্ক হয়ে যায়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে, আমার আল্লাহ জানায় দিলেন, ওরে আমার গোলাম, দুনিয়াতে কোনো মানুষ তোর সাথে থাকুক আর না থাকুক, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সুখে দুঃখে সর্বাবস্থায় আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ব্যক্তির বন্ধু যদি আল্লাহ পাক হয়ে যান, ওই ব্যক্তির আর কোনো পেরেশানির কোনো দরকার আছে? বলে হুজুর, অনেক বড় বড় মানুষ, অনেক বড় বড় আল্লাহর ওলিদের উপরও তো দেখি পেরেশানি আসে, দুঃখ মুসিবত আসে কি আসে না? আরে বুখা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই বান্দাকে মহব্বত করেন, তাকে দুঃখ কষ্ট আর মুসিবত দান করেন। এই দুঃখ কষ্ট আর মুসিবতের কারণে আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহু আকবার। عن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا غم ولا أذى حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطايا। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, রে গোলাম, কোন মুমিন যখন মুসিবতে পড়ে যায়, কোন মুসলমান যখন কষ্টে পড়ে যায়, পেরেশান যখন হয়ে যায়, অন্তরের মধ্যে যখন দুঃখ লাগে, এমনকি আল্লাহর কোন গোলামের শরীরের মধ্যে যদি একটি কাঁটাও বিঁধে যায়, ওই কাঁটা বিঁধার কারণে আল্লাহর গোলাম যদি কষ্ট পায়, আমাদের আল্লাহ এই কষ্টের কারণে বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কষ্ট পেতেন, যখন মুসিবতে পড়ে যেতেন, উনি শুকরিয়া আদায় করতেন কার? আলোচনা এখন শুকরিয়া আদায় করতেন কার? আপনার উপর কত মুসিবত, কত দুঃখ, কত কষ্ট আমি জানি না, তবে আমি এই কথা অন্তরের মধ্যে হাত রেখে বলতে পারি, এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদেরকে পাঠাইছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মতো কষ্ট আর কাউকে দেওয়া হয় নাই, ঠিক না বেঠিক? আমার নবীজি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছেন, কাফের মুশরিক বেদিনের দল আমার নবীজির খাদের উপর এনে উঠে নারী বুড়িগুলো চাপায় দিছে। আমাদের নবীজি বদদুআ করেন নাই, বিশ্ব নবী যখন কষ্টে পড়ে যেতেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসাউতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি وجلاء حزني وذهاب همي। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আজকের বয়ান রেকর্ড হচ্ছে, আপনারা ভিডিওতে দেখে নিয়েন, আপনারা আজকের এই দোয়াটি আপনারা মুখস্থ করে চলে যায়েন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, মা ক্বালাহা আব্দুল কাত্তু,
ইল্লা আযহাবাল্লাহু গাম্মাহু। আল্লাহর কোন গোলাম যখন মুসিবতে পড়ে যায়, কোন গোলাম যখন বিপদে পড়ে যায়, মুসিবত আর বিপদে পড়ে গিয়া এই দোয়াটি যদি সে মুখস্থ করে মাত্র একটিবার, খাত্তুন একটিবার যদি আল্লাহর কোন গোলাম পড়তে পারে, আমাদের আল্লাহ বান্দার সব কষ্ট আর মুসিবত গুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, যুবকেরা তোমরা যদি দুনিয়ার হিন্দি সিনেমা আর হিন্দি মুভি আর দুনিয়ার অশ্লীলতাকে যদি লাত্তি মেরে দিয়া মসজিদের সাথে যদি সম্পর্ক গড়ে নাও, তোমাদের সাথে যিনি বন্ধুত্বের সম্পর্ক লাগাইয়া দিবেন তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? আল্লাহ পাক যদি তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক দুনিয়াতেই লাগাইয়া দেন, তোমার আর পেরেশানির কোনো দরকার আছে? চিন্তিত হওয়ার কোনো কারণ আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদের সাথে সম্পর্ক লাগায়া যুব সমাজদেরকে যাতে মসজিদের সাথে সম্পর্ক লাগানোর তৌফিক দান করেন, আল্লাহকে যাতে আমরা বন্ধু বানাতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। এবার আসেন, দুনিয়াতে পুরস্কার আছে না নাই? আরো কত রব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে, যেই সমস্ত যুবকদের সম্পর্ক আল্লাহ পাকের সাথে থাকবে, নেক আমলের প্রতি যারা উদ্বুদ্ধ হবে, নেক আমল যেই সমস্ত যুবকেরা করতে পারবে যৌবনের বয়সে, পরকালেও তাদের জন্য পুরস্কার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? পরকালের সব পুরস্কারের কথা বলবো না, মাত্র 5টা পুরস্কার স্পেশাল, যে 5টা পুরস্কার, সেই 5টা পুরস্কারের কথা আপনাদেরকে বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। প্রথম পুরস্কার কয় নাম্বার? কথা কন না কেন, কয় নাম্বার? আহারে, প্রথম পুরস্কারের কথা কি বলবো আপনাদেরকে। আল্লাহ পাক জানেন যে কলারতরীপাড় জামে মসজিদ ও আদর্শ যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল হবে, সেজন্য বিশ্বনবীর মুখ থেকে প্রথম পুরস্কারটা পাশাপাশি মসজিদ এবং যুব সমাজদেরকে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পুরস্কারের কথা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। কর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد। الله أكبر। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন, কিয়ামতের কঠিন ময়দান, কত মুসিবত, মানুষদের কত পেরেশানি থাকবে সেই দিন। এই দুনিয়ার জমিনে মায়ের অন্তরে সন্তানের জন্য ভালোবাসা আছে না নাই? কথা কন না কেন, মায়ের অন্তরে সন্তানের জন্য মহাব্বত আর ভালোবাসা আছে না নাই? সেই দিন বড় গুনার লঞ্চে আগুন লেগে গেছে। মা তার সন্তানকে বাঁচানোর জন্য, সন্তান তো সাঁতার জানে না, মা নিজে সাঁতার জানে, কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য নিজে লাফ দিয়া পানিতে পড়ে নাই, নিজেও আগুনের মধ্যে পড়ছে, সন্তানও আগুনের মধ্যে পড়ল। রোহিঙ্গারা যখন নাফ নদী পাশ দিয়া বাংলার সীমান্তে আসে, একজন মা সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়া দিছে, ঠিক না? মায়ের অন্তরে সন্তানের জন্য আমাদের আল্লাহ কত মহব্বত আর কত ভালোবাসা রেখে দিয়েছেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে মা যদি মুজরিম হয়ে যায়, নাফরমান হয়ে যায়, আল্লাহকে ডাক দিয়া বলবে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। কিয়ামতের দিন মা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আমার আল্লাহ, আমার সন্তানকে আপনি জাহান্নামে দিয়াও আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। বাবা সেই দিন সন্তানের বিরুদ্ধে চলে যাবে, সেই দিন বাবা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমার সন্তানকে আপনি জাহান্নামে দিয়াও আমাকে বাঁচাইয়া দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আজকে যুবক সুন্দরী মেয়েকে বিয়ে করে মা বাবাকে দূরে ঠেলে দে, মা বাবার কোনো খোঁজ খবর রাখে না। কিয়ামতের কঠিন ময়দানে স্বামী আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আমার আল্লাহ,
আমার স্ত্রীকে জাহান্নামে দিয়াও, আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। ভাই বলবে ওগো আল্লাহ আমার ভাইকে জাহান্নামে দিয়াও, আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। সেই দিন যদি কোনো মানুষ গুনাহগার হয়ে যায়, সেই দিন যদি কোনো মানুষ নাফরমান হয়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলবেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন তুম্মা ইউনজি। গুনাহগার নাফরমান বান্দারা সেই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি যত মানুষ প্রেরণ করেছেন সবাইকে আপনি জাহান্নামে দিয়াও, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আল্লাহু আকবার। पहाड़े फारे जाएगी, ज़मीन पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगा। न काले को देखे न गूरे को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। কিয়ামতের কঠিন ময়দানে মা যখন তোমাকে চিনবে না, বাবা যখন তোমার বিরুদ্ধে চলে যাবে, স্বামী স্ত্রী কেউ যখন কারো জন্য আপন হবে না, ভাই যখন তোমাকে চিনতে পারবে না, সেই দিন আমাদের আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা রে, আমার ওই সমস্ত গোলামের দল কোথায়, আমার সামনে হাজির করায়া দাও। দুনিয়াতে যাদের সম্পর্ক কলার তলিপার মসজিদের সাথে ছিল, আমার ওই সমস্ত যুবকেরা কোথায়? দুনিয়াতে যারা মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে যারা হেদায়েত পেয়ে মসজিদের সাথে সম্পর্ক জোড়াইয়া দিছে, আমার তার যৌবনের বয়সটাকে আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিছে, আমার ওই সমস্ত কলিজার টুকরা যুবকেরা কোথায়? সেই দিন আমাদের আল্লাহ তাদেরকে খুঁজবেন, অনুসন্ধান করবেন। ফেরেশতারা যখন আল্লাহ পাকের সম্মুখে হাজির করাইয়া দিবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন রে গোলাম, আজকের এই কঠিন দিনে তোর মা তোর কোনো কাজে আসে নাই, তোর বাবাও তোর কোনো কাজে আসে নাই, দুনিয়ার কোনো মানুষ আপনজন আত্মীয় স্বজনেরা তোর থেকে দূরে চলে গেছে, কিন্তু আমি আল্লাহ আজকে তোর থেকে দূরে চলে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই দিন ঘোষণা করে দিবেন রে গোলাম, দুনিয়াতে মসজিদের সাথে তোমার সম্পর্ক ছিল, হে যুবক তোমার যৌবনের বয়সটাকে আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিছ, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাকে ভিআইপি বানায়া দিলাম, আমার আরশে আজিমের ছায়ার নিচে ভিআইপি এয়ার কন্ডিশনে তোমাকে জায়গা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। हर लहज़ा है मोमिन की नई शान नईयान, रुफ़तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फार व क़ह्हार व कुद्दूस व जबरूत, ये चार अनासिर है तू बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আমার মুরব্বী বাবারা, আপনাদের সম্পর্ক যদি কলারতলিপার মসজিদের সাথে যদি তৈরি হয়ে যায়, যুবকেরা যদি তাদের যৌবনের বয়সটাকে যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিতে পারে, মসজিদের মধ্যে যদি তারা ফজরের টাইমে যদি আসতে পারে, নেক আমলের মধ্যে যদি তারা লেগে যেতে পারে, দুনিয়াতে তো পুরস্কার আছেই আছে, কিয়ামতের স্পেশাল একটা পুরস্কার হচ্ছে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের আল্লাহ ওই সমস্ত গোলামদের জন্য ভিআইপি এয়ার কন্ডিশন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। এটা কয় নাম্বার পুরস্কার? কয় নাম্বার রইছে? আর কয়টা কথা কন না কেন? রইছে কয়টা?
লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলেন, জুড়ে হাত উঠাইয়া লিল্লাহে তাকবীর। এই যুবকদের এজন্য উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? এই যুবকরা যদি জাগ্রত হয়ে যায়, যুবকরা যদি তাদের ইমানের স্পিরিট যদি বাড়ায় দেয়, আর যুবকেরা যদি আল্লাহর এই পবিত্র জমিনে আল্লাহ পাকের কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি তারা তৈরি হয়ে যায়, সমুদ্রের পানি যেভাবে গুণে শেষ করা যায় না, যুবকরা যদি ইসলামের জন্য যদি তারা যদি চেষ্টা করে ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য যদি তারা তৈরি হয়ে যায়, বাংলার জমিনে ইসলামের পতাকা পটপট করে উড়বে। সেই দিন আর খুব বেশি দূরে নয়, ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, এবার আসুন 2 নম্বর স্পেশাল পুরস্কার। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের আল্লাহ মিজানের পাল্লা উনি কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দিলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন। গোলামগুলোর নেক আমল আর বদামল সেই দিন ওজন করা হবে। সেই দিন কারো উপর এতটুকুও জুলুম করা হবে না। আল্লাহু আকবার। সেই দিন কেউ যদি বলে যে আমি চেয়ারম্যানের ছেলে, কাজ হইব, কথা কন না কেন, কাজ হইব? আরে বর্তমান এই দুনিয়াতে চেয়ারম্যান সাহেবের ছেলে হইলে ওর 7 গুণ মাফ, আছে না নাই? এমপির ছেলে হইলে ওরে বাপরে বাপ, কোনো বিচার নাই। আর যদি মন্ত্রীর ছেলে হইতে পারে, কোনো কথা আছে? কোনো কথা নাই, মন ইচ্ছা মতো অপরাধ করতে পারে। আর যদি কিয়ামতের কঠিন আপনার দুনিয়াতে যদি বসুন্ধরা গ্রুপের এমডি হয়, তার কোনো যদি দর্শনও কইরা ফেলায়, তার বিচার আছে? কথা কন না কেন, বিচার আছে? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যদি বলে আমি এমপির ছেলে, কোনো কাজ হইব? কথা কন না কেন, কাজ হইব? যদি বলে আমি মন্ত্রীর ছেলে, বাড়ি আরো 10টা বেশি পড়বে, ঠিক না বেঠি? আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, আজকে দুনিয়াতে চেয়ারম্যানের ছেলে হওয়ার কারণে তুমি পার পেয়ে যাও, বসুন্ধরা গ্রুপের এমডি হয়ে যাওয়ার কারণে তোমার কোনো বিচার হয় না, 7 মার্ডার করে তোমার কোনো বিচার নাই, 7 খুনের অপরাধী হইয়াও যখন হসপিটাল, যখন জেলখানার মধ্যে নিয়ে যায়, হাতের মধ্যে শুধু হাত করা, হাতের মধ্যে রশি লাগায়ও টানে না। কিন্তু যেই সমস্ত উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের কথা বলে, যেই সমস্ত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা মানুষদের সামনে উপস্থাপন করে, তাফসীর মাহফিলে এসে কোরআনে কারীমের তাফসীরের মাধ্যমে সত্য কথা, হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে, এই অপরাধে উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে বন্দী করে, উলামায়ে কেরামদের হাতে শুধু হাত করা না, উলামায়ে কেরামদের কোমরের মধ্যে রশি লাগায়াও টানে। জুড়ে কোন ঠিক না বেঠিক? সেই দিন আর খুব বেশি দূরে না যুবক, সেই দিন আর খুব বেশি দূরে না, যেই সমস্ত বেয়াদবরা উলামায়ে কেরাম যারা আল্লাহর রাসূলের ওয়ারিস, তাদের কোমরে রশি লাগায়া টানাটানি করতেছে, টানাহেসরা করতেছে, এদেশের যুবকেরা জুতা পেটা করে তাদেরকে দেশ থেকে বের করে দিবে, ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন। সেই দিন বান্দাগুলোর নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, অনেকের বদ আমলের পাল্লা হালকা হয়ে যাবে। সেই দিন আল্লাহর গোলামদের আমলগুলো ওজন দেয়া হবে। আল্লাহর এমন কিছু গোলাম সেই দিন যাদের নেক আর বদ আমলগুলো ওজন দেয়া হবে, ওজন দেওয়ার জন্য পাল্লার মধ্যে উঠাইয়া দেয়া হবে। সেই দিন এমন কিছু গোলাম থাকবে যাদের নেক আমলের পাল্লা হালকা হয়ে বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে।
তাফসিরে ইবনে কাবীরের মধ্যে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, বান্দা যখন দেখবে সামান্য নেক আমলের কারণে গুনাহের পাল্লাগুলো ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, সেই সময় তাদের অবস্থা কি হবে? দুনিয়াতে যদি থাকতো একবার নয় দুইবার নয় কয়েক শতবার হার্ট অ্যাটাক করে তারা মারা যাইত। আল্লাহু আকবার। সেই কঠিন সময়ে যখন অল্প অনেক আমলের কারণে বান্দার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আমাদের আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, আমার ওই গোলামের দুনিয়ার জিন্দেগিতে মসজিদের সাথে সম্পর্ক কেমন ছিল, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক কেমন ছিল? যুবকদের উদ্যোগে কলার তরি পার এই মসজিদ মাঠে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। বাড়িতে বসে না থেকে কারা কারা এই মাহফিলে অংশগ্রহণ করেছে? আমার বান্দা কি ওই দলের অংশ, ওই দলের অন্তর্ভুক্ত কিনা? ফেরেশতা সেই দিন বলবে, ওগো আল্লাহ, আপনার ওই গোলাম ওয়াজ মাহফিলের মধ্যে এসে বসেছে, ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামদের মুখ থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে, মসজিদের সাথে আপনার বান্দার সম্পর্ক, মাদ্রাসার সাথে আপনার বান্দার সম্পর্ক হয়ে গিয়েছে। সেই কঠিন সময়ে আমার আল্লাহ বলবেন, আজকের এই দিনে দুনিয়ার কোনো মানুষ যখন আমার বান্দার পাশে না, আমি আল্লাহ আমার বান্দা থেকে দূরে সরে যাব না। একটা বেতা আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে আল্লাহ পাক বান্দাকে দিয়ে দিবেন। বান্দা ডাক দিয়ে বলবে, ওগো আমার আল্লাহ, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, ওগো আমার আল্লাহ, এত বড় বড় গুনাহের দফতর আমার, একটা ছোট্ট একটা জান্নাতি কাগজের টুকরা আমাকে দিলেন, এই কাগজের টুকরার পরিচয় কি আমাকে জানায়া দেন। সেই দিন আমার আল্লাহ জানায়া দিবেন, রে গোলাম, দুনিয়াতে তুমি নেক আমল একটু কম করেছ, একটুর জন্য তোমার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর ঘরের সাথে তোমার বড় মহব্বত, আমি আল্লাহর ঘরের সাথে তোমার বড় মহব্বতের সম্পর্ক ছিল। হে যুবক, তোমরা ওয়াজ মাহফিলের আয়োজন করেছ, অনেক যুবকেরা অংশগ্রহণ করে হেদায়েত পেয়ে গেছে। আজকে যখন তুমি মুসিবতে পড়ে গেছো, আজকে যখন তুমি বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক, আমি আল্লাহ তোমাকে অকৃতকার্য হতে দেব না। আমি আল্লাহ কালেমা শরীফ লেখা একটা আইডি কার্ড তোমাকে দিয়ে দিলাম। ওই আইডি কার্ডটা যখন নেকের পাল্লার মধ্যে উঠাইয়া দেয়া হবে, আল্লাহ পাকের হুকুমে বদের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হইয়া আল্লাহর ওই গোলাম জান্নাতি হিসাবে ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে যদি আপনি সম্পর্ক লাগান, উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, যুবক ভাইরা যদি নাচ গানের আয়োজন না করে আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করে, লাভ আছে না লস আছে? কথা কেন না কেন, লাভ আছে না লস আছে? এজন্য যুবক ভাইরা, আজকে তোমরা উলামায়ে কেরামদের সাথে মহব্বত লাগাও, মাদ্রাসার সাথে তোমরা মহব্বত লাগাও। এক শ্রেণীর তথাকথিত টাক মাথাওয়ালা বুদ্ধিজীবী আছে, এরা সুকৌশলে এদেশের সাধারণ যুবক যারা, তাদের সম্পর্ককে উলামায়ে কেরামদের সাথে করতে দিচ্ছে না। এরা ষড়যন্ত্র করে সাধারণ মানুষ এবং যুবকদের মাঝখানে উলামায়ে কেরামদের যে মহব্বত ছিল, সেই মহব্বতের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। জুড়ে কোন ঠিক না বেঠিক? এজন্য যদি উলামায়ে কেরামের যদি ডাক আসে, উলামায়ে কেরামেরা যদি আল্লাহর এই পবিত্রতম জমিনে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করেন, উলামায়ে কেরামদের সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের পক্ষে কাজ করার জন্য কারা কারা প্রস্তুত আছে? দুটি হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক কবুল করুন, সকলেই পড়ি আমিন। গেছে কয় নাম্বার? আছেন আপনারা সাথে? কয় নাম্বার গেছে? আর জুড়ে এখন অনেক মানুষ কথা বলতেছে না, আপনাদের কি খারাপ লাগতেছে? কয় নাম্বার গেছে? এখন যাব কয় নাম্বারে? নারায়ে তাকবীর। এবার কয় নাম্বারে যাব?
আমার মুসলমান ভাইরা, 3 নম্বরে কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন হাতের মাত্র অর্ধ হাত উপরে চলে আসবে, মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের আলো মানুষগুলো সহ্য করতে পারবে না। সূর্যের আলোয় মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সূর্যের আলোয় মানুষের মগজগুলো গলে গলে নাক, কান আর মুখ দিয়া বাইর হতে থাকবে। পায়ের নিচে কোনো জমিন থাকবে না, পায়ের নিচে থাকবে জ্বলন্ত তামা। কোন আল্লাহু আকবার। না কালে কো দেখে না ঘুরে को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। সেই দিন আল্লাহর এমন কিছু গোলাম হবে, পিপাসায় কাতর হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে পানির জন্য তারা হাউতাশ করতে থাকবে। এমন অনেক কিছু গোলাম সেই কিয়ামতের মাঠে উপস্থিত থাকবে, পিপাসার কারণে যাদের জিহ্বাটা বুক পর্যন্ত চলে আসবে, বের হয়ে আসবে, পানির জন্য সবাই পেরেশান হয়ে যাবে। এমন কিছু আল্লাহর গোলাম সেই দিন হাজির হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হইয়া পাহাড় পরিমাণ নেকি গুলা এক গ্লাস পানির কাছে তারা বিক্রি করে দিবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস শরীফের কথা বলতেছি, বানায়া কোনো কথা বলতেছি না, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর এমন কিছু গোলাম পানির পিপাসায় তারা কাতর হয়ে যাবে, পানির পিপাসায় তারা যন্ত্রণা অনুভব করবে, পানির জন্য চতুর্দিকে ছুটাছুটি করতে থাকবে। সেই কঠিন ময়দানে যখন মানুষেরা পানির জন্য হাহাকার করতে থাকবে, আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই দিন ওনার উম্মতগুলোকে খুঁজতে থাকবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার মানুষের মধ্য হতে আপনার উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে পরিচয় পাবেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করে জানায়া দিলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইলাল কিয়ামা গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতগুলোকে চিনতে আমার কষ্ট হবে না। হাজার হাজার ঘোড়াগুলোর মধ্যে হতে সাদা চিহ্নওয়ালা ঘোড়াগুলোকে চিনতে যেভাবে কষ্ট হয় না, কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই সমস্ত উম্মত যাদের সম্পর্ক মসজিদের সাথে ছিল, 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ত, যেই সমস্ত যুবকেরা হেদায়েত পেয়ে গেছে, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, মসজিদের সাথে সম্পর্ক জোড়াইয়া দিছে, 5 ওয়াক্ত নামাজের জন্য যারা ওযু করেছে, আমার মায়ার উম্মত যারা হবে, তাদের ওযুর অঙ্গগুলো চকচক করতে থাকবে, ঝলঝল করতে থাকবে। আল্লাহু আকবার। সেই কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতগুলোকে চিনতে পারবো, খুব সহজেই চিনতে পারবো। আমার সেই সমস্ত মায়ার উম্মতেরা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, আমি বিশ্বনবী তাদেরকে খুঁজে খুঁজে বের করে হাউজে কাউসারের পারে নিয়ে এসে আমি বিশ্বনবী নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া আমার ওই সমস্ত যুবক এবং আমার উম্মতদের কলিজাকে আমি ঠান্ডা করে দিব। জান্নাতে যাওয়া পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, करता है कलाम रब से गुलाम हो के कायम, दुनिया में खुदा का प्यारा है ये नमाजी, दुनिया में खुदा का प्यारा है ये नमाजी। अल्लाहु अकबर बोलें।
নামাজের মধ্যে যখন আমরা আসি তখন কেউ কি বলে, এই তুমি আওয়ামী লীগ করো, তুমি সামনের কাতারে, এই তুমি বিএনপি, তুমি যাও পিছনে, কেউ কেউ এরকম বলে? নামাজের মধ্যে যদি কোনো রিক্সাওয়ালাও প্রথম কাতারে বসে, তাকে সরায়া পিছনের কাতারে নিয়ে আসার ক্ষমতা কারো আছে? নামাজের মধ্যে এই যে মুসলমানদের ঐক্য আর ভালোবাসা, এই মুসলমানদের ঐক্য আর ভালোবাসা যদি নামাজ থেকে বের হয়েও অটুট থাকে, আর সেই ঐক্য যদি মজবুত থাকে, খোদার কসম করে বলতে পারি গোটা পৃথিবীতে কোন কাফের মুশরিকের বেদিনরা মুসলমানদের উপর রক্তচক্ষু দেখাতে পারবে না। ঠিক না বেঠিক? है किसकी ये जुर्अत के मुसलमान को ठोके, है किसकी ये जुर्अत के मुसलमान को ठोके, हुर्रियत अफकार की नियामत है खुदादार, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद एक ताज़ा शरीयत करे ईजाद, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाजत, अरे नादा ये समझता है कि इस्लाम है आज़ाद, है ममलकत हिंद में एक तरफ तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। আপনারা কি আমার সাথে আছেন? মনোযোগ আছে? বলেন তো কয় নাম্বার গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শ্রোতারা সতর্ক, বলতে পারতেছে কি বয়ান করতেছি এটা অনেকে বলতেই পারে না। হুজুর যে টান দিছে রে বাপ রে বাপ, পাড়াইল চেক বলে কি কইয়া টান দিছে, কি বিষয় এটা তো হইতে পারবে না। আছে না নাই? তা আপনারা তো আলহামদুলিল্লাহ সতর্ক শ্রোতা। কয় নাম্বার গেছে? সবাই বলেন কয় নাম্বার যাব? কয় নাম্বারে? আর যদি এখন কয় নাম্বারে যাব? নারে তাকবীর! আমার মুসলমান ভাইরা এবার আসেন। এই যে অনেকে মুকুট দিয়ে দেখতেছে কোন হুজুর বয়ান করে আবার যাইতেছে গা। শয়তান এসে বসার যে একটা সুযোগ, এত সুন্দর সুযোগ আপনারা করছেন, শয়তান বসতে দিচ্ছে না এই সমস্ত যুবকদেরকে। আল্লাহ পাক হেদায়েত দান করুন, সকলেই পড়ি আমিন। চতুর্থ নম্বরে কিয়ামতের দিনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনোযোগ দিয়ে শুনেন, জান্নাতের দরওয়াজায় গিয়ে করাঘাত করবেন। প্রশ্ন করা হবে, মান আনতা, তুমি কে এসেছ? বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি, জান্নাতের দরওয়াজাকে একটু খুলে দাও। ফেরেশতারা ঘোষণা করে দিবেন, বিকাউমিনতুম লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, ওগো আল্লাহর নবীজি, আপনার জন্য আমরা নির্দেশিত হয়েছি, আপনার আগে কারোর জন্য জান্নাতের দরওয়াজা খুলি নাই। যান গো নবীজি, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। বিশ্বনবী সেই দিন জানায় দিবেন, হুররিমাতিল জান্নাতু আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, রে ফেরেশতারা রে শুনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতবাসী না হবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের কঠিন ময়দানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা কোথায় খুঁজব? বিশ্বনবী জানায় দিলেন, ইনদা বাবিল জান্নাহ ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। সেদিন ওই প্রচন্ড ধারালো পুল সিরাতের ঘাট যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, আমি নবী আমার উম্মতগুলোর জন্য সেইখানে অপেক্ষা করব। সেই দিন পুল সিরাতের ঘাট কত ভয়ঙ্কর হয়ে যাবে, পুল সিরাতের ঘাট কত ভয়ঙ্কর। মাশাআল্লাহ, যুবক দুইটা চলে আসছে। সেই দিন পুল সিরাতের ঘাট কত ভয়ঙ্কর হবে, সেই দিন পুল সিরাতের ঘাট কত সুন্দর, কত ভয়ঙ্কর হয়ে যাবে। সেই দিন পুল সিরাতের ঘাট পার হতে গিয়া কেউ হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, কেউ পা গুলো কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। মান আশরাকা ওয়া আবদা ওয়া আজলামা ওয়া আফসাদা ওয়া আকযাবা, যারা জুলুম করবে, যারা কুফরি করবে, যারা বেদাত করবে, যারা ফিতনা ফাসাদ করবে, যারা অস্বীকার করবে, এই 5 শ্রেণীর লোকদের মাথাকে নিচের দিকে দিয়ে দেওয়া হবে।
পা গুলোকে উপরের দিকে দিয়ে দেওয়া হবে। আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের চেহারার চামড়া তো বড়ই পাতলা গো নবীজি, এই চেহারা দিয়া তারা কিভাবে পুলসিরাতের ঘাট পার হবে? বিশ্বনবী বলবেন, এদের উপর আমার কোনো দায়িত্ব নাই, চেহারার চামড়াগুলো কেটে টুকরা টুকরা হয়ে এরা জাহান্নামে পড়ে যাবে। সেই দিন আল্লাহর রাসূলের উম্মতগুলো যখন মুসিবতে পড়ে যাবে, পুলসিরাতের ঘাট যখন পার হতে থাকবে, হাত কেটে যাবে, পা কেটে যাবে, সেই দিন বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার উম্মতগুলার জন্য একটু দয়া করে দাও, একটু মায়া করে দাও। সেই দিন বিশ্বনবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন। সিনফান মাশিয়া, এক শ্রেণীর লোক পায়ে হেঁটে হেঁটে তারা পুলসিরাতের ঘাট পার হয়ে যাবে, আর এক শ্রেণীর লোক তারা সিনফান রুকবানা, জান্নাতি বাহনে আরোহণ করে তারা পুলসিরাতের ঘাট পার হয়ে যাবে। এমন কিছু বিশ্বনবীর মায়ার সৌভাগ্যবান উম্মত হবে যারা বিজলির আকারে পুলসিরাতের ঘাট পার হবে। তারা যখন পুলসিরাতের ঘাট পাড়ি দিতে থাকবে, পুলসিরাতের নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিল ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। হে মুমিন, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও, কারণ তোমার নূরের তাজাল্লিতে জাহান্নামের আগুনগুলো নিভে যাচ্ছে। আল্লাহু আকবার। এরকম উম্মত আমরা হতে চাই কি চাই না? আরো জোরে কোন এরকম উম্মত আমরা হতে চাই কি চাই না? তাহলে বিশ্বনবীর পক্ষে আমরা থাকবো না, বিশ্বনবীর বিপক্ষে থাকবো। আরো জোরে কোন পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? বিশ্বনবী শেষ নবী, বিশ্বনবীর পরে আর কোন নবী আছে? কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে বিশ্বনবীর পরে নবী হিসাবে দাবি করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মনে রাখবেন মুসলমান, বিশ্বনবী শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা আছে এরা কাফের। বাংলাদেশের জাতীয় সংসদে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। জোরে কোন ঠিক না বেঠে? কারণ কি? এরা মুসলমান আইডি কার্ড দিয়া এরা বাংলাদেশের মুসলমান মাইয়াদেরকে বিবাহ করতেছে কি করতেছে না? তারপর কাবা শরীফের মধ্যে কোনো কাফের মুশরিক প্রবেশ করতে পারে না। আপনারা যারা হজে গেছেন লেখা আছে কাফের মুশরিক গায়রু মুসলিম মামনু দুখুল, এরা প্রবেশ করতে পারে না, প্রবেশ করা নিষেধ। অথচ তারা কাফের হওয়ার পরেও ইমানদার আইডি কার্ড দেখাইয়া তারা কাবা শরীফে যাইতেছে, বিশ্বনবী রোজায়ে আতরের সামনে বেয়াদবের মতো গিয়ে হাজির হয়ে যাইতেছে। জুরে কোন নাউজুবিল্লাহ। এজন্য বিশ্বের 54টি সার্কভুক্ত মুসলিম দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বিশ্বের 54টা মুসলিম দেশে যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়, এই দেশ তো 92% মুসলমানের দেশ, এই দেশ উলামায়ে কেরামদের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, শাহজালাল শাহপরান 360 আউলিয়ার দেশ। মুসলমানদের প্রাণের দাবি, জীবনের শেষ ইচ্ছা আর আকাঙ্ক্ষা হলো বাংলার জাতীয় সংসদেও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? যদি কোনো প্রকার টালবাহানা করা হয়, যদি কোনো প্রকার ছল চাতুরির আশ্রয় গ্রহণ করা হয়, আর আপনাদের বিয়ানীবাজারের আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব যদি ডাক দেন, বরুণার পীর সাহেব যদি ডাক দেন, আর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যদি রাজপথে নেমে রক্ত ঝরাতে হয়, কোন কোন যুবক এবং মুরব্বী বাবারা জীবনের মায়াকে ত্যাগ করে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত? দুটি হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ खिलकत से मिली किसको ये आली नसवी है, तू फख्र रसूल हाशिमी या मुत्तलबी है। अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तू है अंगुल की इशारात।
तशकीक़ कमर में तुहे अंगुल की इशारात। আমার মুসলমান ভাইরা, সেই দিন বিশ্বনবী উনার মায়ার উম্মত গুলার জন্য পুলসিরাত যেখানে গিয়ে শেষ হয়ে গেছে সেখানে অপেক্ষা করবেন। বিশ্বনবীর উম্মত কেউ হাত কাটা, কেউ পা কাটা, পুলসিরাত পার হতে গিয়ে হাত কেটে গেছে, পা কেটে গেছে। কেউ জান্নাতি বাহনে আরোহণ করে পুলসিরাত পার হয়ে গেছে, কেউ বিজলির আকারে আরোহণ করে পুলসিরাত, বিজলির আকারে পুলসিরাত পার হয়ে গেছে। আমার নবী বিশ্বনবী উনার মায়ার সেই সমস্ত উম্মত গুলাকে সাথে করে নিয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে উনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, যাদের সম্পর্ক উলামায়ে কেরামদের সাথে হবে, ওয়াজ মাহফিলে যারা এসে অংশগ্রহণ করবে, কিয়ামতের দিন বিজলির আকারে পুলসিরাতের ঘাট পার হইয়া বিশ্বনবীর শাফাআতে ধন্য হইয়া তারা জান্নাতি হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার। গেছে কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার গেছে? আর জোরে কোন কয় নাম্বার? লিল্লাহি তাকবীর। এবার যাব কয় নাম্বারে? 5 নাম্বারটা বেশি লম্বা না, ছোট আছে, চিন্তা করেন না, ঠিক সময় মতোই আযান হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বনবীর জবান মুবারক থেকে জানায়া দিলেন, আল্লাহ যে গোলাম মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদের ইমাম সাহেবের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, ইমাম সাহেবের বেতন কিভাবে আরো 500 টাকা বাড়ে সেজন্য চিন্তা ফিকির করবে, মসজিদের বাহিরে একটা লাইট নষ্ট হয়ে গেছে কিভাবে লাইটটা লাগানো যায় চিন্তা ফিকির করবে। আল্লাহর পবিত্র ঘর মসজিদের সুখে দুঃখে যেই ব্যক্তি সম্পর্ক লাগায়া দিবে, যেই যুবক মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে দিবে, ওয়াজ মাহফিলের সাথে যাদের সম্পর্ক হইয়া মসজিদের সাথে যাদের সম্পর্ক গড়ে উঠবে, জান্নাতের মধ্যে চলে যাওয়ার পর তাদের জন্য আমার আল্লাহ স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে তারা যখন চলে যাবে আমাদের আল্লাহ ঘোষণা করে দিবেন, রে গোলামের দল, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, তুমি তোমার শরীর থেকে ঘাম বেয়ে যে টাকা তুমি উপার্জন করেছ, তোমার ঘাম জড়ানো সেই টাকা, তোমার রক্ত উপার্জন করা সেই অর্থ তুমি আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে তুমি লাগাইয়া দিছ। আমার ঘরের ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই ওয়াজ মাহফিলের মধ্যে তুমি তোমার টাকাকে ব্যয় করেছ, তোমার সেই টাকা আমি আল্লাহর ঘরের জন্য খরচা হয়েছে, আমি আল্লাহর জান্নাতের বাগানের জন্য খরচা হয়েছে, সেইগুলো বিতা যেতে দেব না। আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায়া তোমার জন্য একটা স্পেশাল পুরস্কার জান্নাতের মধ্যে আলিশান সুন্দর একটা বাড়ি আমি আল্লাহ তোমাকে গিফট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में ना नारी है ना नूरी, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज के मकासिद है जो तकवा से हासिल मन, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহর পবিত্র ঘর মসজিদের সাথে সম্পর্ক জোড়ানোর তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। মসজিদের সুখে দুঃখে যাতে আমরা সব সময় থাকতে পারি। এই এলাকার যুব সমাজ যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, যারা এখানে মাহফিল শুনতে এসেছেন, সকলকে যেন হেদায়েত দান করে সকলের সম্পর্কে যেন উলামায়ে কেরামদের সাথে আল্লাহর ওলিদের সাথে মসজিদের সাথে যেন আল্লাহ পাক জুড়াইয়া দেন। সকলেই বলি আমিন।